শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভীষণভাবে আনন্দে জীবনযাপন কেটে যাচ্ছে। আজকে একেবারে সকাল থেকেই কাজে হাত দিয়ে দিয়েছি। মানে এই যে শাড়িটা দাদু শ্বশুরকে দেখতে গিয়েছিলাম, তারপরে রোদে দেওয়া হয়েছিল, তারপরে আমি আর ভাঁজ করে এই ছোট র্যাকটার মধ্যে ভরিনি, এই জন্য আজকে ফাইনালি ভরে দেব। আর এর মধ্যেটা অনেকটা অগোছালো হয়ে আছে, এই কারণে এগুলোকে একটু বার করে ভালো করে একটু গুছিয়ে রাখবো, সেই জন্য সবগুলোকে বার করে রাখছি। আর এই যে স্লিং ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা আমরা না দুজনেই কিনেছিলাম, মানে ননদের জন্য একটা নিয়েছিলাম, হচ্ছে ওই যে তারাপীঠে গিয়েছিলাম এর আগের বছর কালী পূজার আগে তো ঠিক ওই টাইমে এই সাদা স্লিং ব্যাগটা তখন কিনেছিলাম, দুটো কিনেছিলাম, একটা আমার জন্য একটা ননদের জন্য। এই ব্যাগগুলো যেহেতু মাঝে মধ্যে ব্যবহার করি, এই কারণে এই র্যাকটার মধ্যে ভরে রাখি। টুকিটাকি যে সমস্ত কটনের শাড়িগুলো রয়েছে, মানে ওই ধরুন মাঝে মধ্যে একটু পরতে ইচ্ছা হয়, সেই কারণে এইটাতেই রাখি। আবার সুতির যে ব্লাউজগুলো, সায়া, এই সমস্তগুলো সবগুলোই এই সামনেটায় রাখি। আর বাকি যেগুলো অন্যান্য সিল্কের শাড়ি, সেগুলো বেশিরভাগই আলমারিতে ভরে রাখি। আর এই হলুদ কালারের শাড়ি আর ব্লাউজটা ম্যাচিং করে বার করে রাখলাম, আজকে ভাবছি পরবো। তবে শাশুড়ি মা বলেছে এই বৃহস্পতিবারের দিনগুলোতে একটু অন্য শাড়ি বার করে দেবে, তবে মা একটা শাড়ি বার করে দেবে। মার একটা শাড়ি কেনা ছিল পূজা করার জন্য, লাল পাড় সাদা শাড়ি, তো সেটাই আজকে পরবো। আজকে আর এই নাইটিটাকে পরবো না, এই জন্য কালকে কেচে দিয়েছিলাম ভালো করে, তো আজকে এটাকে তুলে রাখবো। তো অনেক দিন থেকে এই নাইটিটাকেই পরা হয়, মানে বৃহস্পতিবার বলুন, সোমবার বলুন, পুজো যে কোনো সময়, পুজোর সময় যখনই পূজা করি কিংবা সন্ধ্যা দিই, এই নাইটিকেই বারবার ইউজ করি। আর বিছানাটাও আজকে সকাল সকালে তুলে নিয়েছি। আর তার আগে চাটা সমস্ত কিছু খেয়ে বাসি জামা কাপড় কাচা হয়ে গেছিল সকাল সকাল, সেগুলো আর আজকে ভিডিওতে দেখালাম না। এখন একটু ঘরগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। যদিও শাশুড়ি মা সকালবেলা একবার ঝাড়ু দিয়েছেন, তবু এই ঘর মোছার আগে একবার ঝাড়ু দিয়ে নিই, তাতে ঘর মুছতে সুবিধা হয়। তো এই ঘর দিয়ে, শাশুড়ি মায়ের ঘর দিয়ে আর বারান্দা দিয়ে ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বাকিগুলো একটু ঝাড়ু দেবো, মানে রান্নাঘর সমস্তগুলোই ঝাড়ু দেবো। তাহলে কি হয় বলুন তো, একটু ঘর মুছতে সুবিধা হয়। ওই যে সমস্ত ধুলো বালি থাকে, সেগুলো তো একদম একটু অন্যরকম হয়ে যায় মুছতে মুছতে, এই জন্য আগে একবার ঝাড়ু দিলে বেশ ভালোই সুবিধা হয়। মানে তারপরে আর ওই রকম, মানে চুলটা বেশিরভাগ থাকে, তো চুলটাও থাকে না। আমাদের বাড়ির দুজনেরই ধরুন এই ঘরের মধ্যেই মাথাটা আঁচড়ানো হয়, এই কারণে প্রচুর হেয়ার ফল হয়। তো ওই চুলগুলো এই মেঝেতে, মানে টাইলসের উপর থেকে যেন যেতেই চায় না। যতবারই মুছি না কেন এই ঘর মোছাটা দিয়ে ঠিক একই জায়গায় মনে হয় যেন 5 বার বুলিয়ে নিই, তার সত্ত্বেও যেন চুলটাই যায় না। যাই হোক, এখন ঝাড়ু টাড়ু দেওয়া কমপ্লিট করে তারপরে এই যে বারান্দা দিয়ে, নিজের ঘর দিয়ে আর বাকি ঘরগুলো দিয়ে পুরো উপর থেকে নিচে পর্যন্ত বৃহস্পতিবারের দিন বলে পুরোটাই মোছামুছি করা হয়। এই যে শাড়িটা পরেছি, দেখুন কেমন লাগছে, সবাই একটু কমেন্টে জানাবেন। আর এই শাড়িটাই শাশুড়ি মা আজকে বার করে দিয়েছে প্রত্যেক দিন, মানে বৃহস্পতিবার আর সোমবারের দিন বিশেষ করে পরে পুজো করার জন্য। কি বলুন তো, এই দুটো দিন একটু নাইটি পরার থেকে শাড়ি পরে পুজো করলে বেশি ভালো লাগে। তো এই কারণেই মা আজকে শাড়িটা বার করে দিয়েছে, আর আমি এটাকে পরেও নিলাম। তো চলুন এখন পুজোতে বসবো, তার আগে একটু তুলসী পাতা আর বাকি সমস্ত কিছু রেডি করে নেব। আর বৃহস্পতিবার বলেই যে নিরামিষ হবে সেরকম কোনো ব্যাপার নয়, মানে আমরা অনেক আগে থেকে নিরামিষ খেতাম, কিন্তু একবার আমাদের যে পুরোহিত মশাই আমাদের বাড়ির পুজো করেন, তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তো উনি এবং ওনার ওয়াইফ বলেছিলেন যেহেতু আমরা মানে ওই যে বিবাহিত মহিলা, মানে এই কারণে মানে একটু অন্তত মাছ মুখে দিতে হয়, মানে একটু আমিষও খেতেই হয় বৃহস্পতিবারের দিন। তো উনি প্রথম শিখিয়ে দিয়েছিলেন, তো তারপর থেকেই আমাদের বাড়িতে একটু মাছ নয় মাংস, একেবারে পিওর নিরামিষ হয় না, মাছ মাংস আমাদের খাওয়াই হয়। তো আজকে যেহেতু দুপুরবেলাতে নিরামিষ হবে, তো এই কারণে রাত্রিবেলাতে একটু বাবা মাংস আনবে বলেছে, আর মাংসটাকে আমিই বানাবো। চিকেন আনবে রাত্রিতে, কারণ দুপুরের দিকে মাটন পাওয়া গেলেও রাতে সেরকমভাবে পাওয়া যায় না, কারণ গ্রামে গঞ্জের দিক তো, এই জন্য একটু মাটনটা রাতের দিকে পাওয়া যায় না, শুধুমাত্র দিনের দিকেই পাওয়া যায়। আর এই যে শাড়ির সাথে ব্লাউজটাও ম্যাচিং করে পরেছি, এটা আমার শ্বশুরমশাইয়ের দোকান থেকেই নেওয়া, মানে শ্বশুরমশাই দিয়েছিলেন যখন হাজব্যান্ডের বার্থডে হচ্ছিল, মানে প্রথমবার বার্থডে করেছিলাম এই বাড়িতেই, তো ওই টাইমে এই ব্লাউজটা দিয়েছিল শ্বশুরমশাই আমাকে। আর বাবার দোকানের বেশিরভাগ জিনিসই আমি আর আমার ননদই ইউজ করি, মানে বেশিরভাগ জিনিসই আমাদের কাছেই দেখা যাবে। আর এই যে আমাদের এই যে কাঁসার যে এই আমের শখাটা রয়েছে, কিন্তু কাঁসার থেকে একটু আজকের দিনে একটু এই প্রকৃতির জিনিস দেওয়া বেশি ভালো লাগে। তো
তো চলুন এখন পুরোপুরিভাবে পুরো পুজোটাকে কমপ্লিট করে নিই। আর ধূপের আগুনটা একেবারে প্রথম থেকে ঘরে প্রবেশ করায় না, কারণ প্রচণ্ড চোখ জ্বালা করে, এই জন্য একটু পুজো করতে করতে ওই টাইমে ঘরে প্রবেশ করায়। তার আগে ওই যে সামনেটায় করে রেখে দিই। আর শুধু ঠাকুর ঘরে না, প্রত্যেক জায়গায় জায়গায় আজকে আলপনা দিতে হয়, তো এই জন্য বৃহস্পতিবারে প্রত্যেক জায়গায় জায়গায় আলপনা দেওয়া। আর বাকি সবগুলো আগেই করে নিয়েছিলাম, তো একেবারে সব কিছু করে তারপরে এই যে পুজোতে বসে পড়েছি। এখন পুজোটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করে নিই, তারপরে একেবারে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো অনেকটা দিন পরে এবার প্রায় ধরুন শীতেরই প্রথম বিয়েবাড়ির একটা নিমন্ত্রণ রয়েছে, কালকে রয়েছে। তো কালকের ভিডিওটা এই ডেইলি রুটিন না শেয়ার করে আপনাদের ওই বিয়ের ভিডিওটাই শেয়ার করব। তো আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর যে যেখান থেকে দেখছেন দিদিভাইরা প্লিজ একটু লাইক করে দিয়ে যাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দিয়ে যাবেন। আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল। পুজোটা কমপ্লিট করে চলে এলাম নিচে। এই যে বাবা বানিয়েছে আজকে মসুর ডাল, তারপর অনেক কিছু দিয়ে, মানে সবজি টবজি যা ঘরে ছিল অনেক কিছু দিয়ে, একটু ভাত ছিল আগেকার দিনের, তো সেই ভাতটাকে ভাজা করে দিয়েছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাত ঘুম দিয়েছিলাম। তো এই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে না ঘুম থেকে আর একদমই উঠতে ইচ্ছা করে না। একটু এই হালকা হালকা শীতের সময়ে এখন একেবারে উঠতে ইচ্ছা করে না। একটুখানি যদি ঘুম পেয়ে যায় তারপরে তো মানে আর কথা নেই। তারপরে একেবারে কেমন যেন একটু ম্যাচ করে পুরো শরীরটায়। যদি না ওঠা হয়, পরে ওঠা হয়, তাহলেও কিন্তু একদম ভালো লাগে না। তাই ঠিক বিকেল টাইমে উঠে পড়াটাই সব থেকে ভালো। আর যদি না ঘুমানো হয় তাহলে তো অনেকটাই ভালো লাগে। যাই হোক, কোনো রকমের উঠে এই যে একটু বিছানাটাকে একটু ঝাড়ু টাড়ু দিয়ে নেব। আর সন্ধ্যাবেলাতে তো একটু বিছানাটাকে ভালো করে একটু ক্লিন করে রাখবো। বিছানাটাকে ভালো করে ক্লিন করে একটু ফ্রেশ হয়ে আসলাম, কারণ এই সন্ধ্যাবেলাতে ঘুম থেকে ওঠার পর একটু চোখে মুখে জল না দিলেও কেমন একটা শরীরটা করে, মানে কেমন একটা শরীরটা ম্যাচ করে। এই জন্য একটু ভালোভাবে মুখ টুক ধুয়ে আসলাম, আর একটু ভালো করে চুলটাকে আঁচড়িয়ে আর একটু ক্রিম মেখে নেবো, কারণ হালকা হালকা শীত পড়ে গেছে। তো এটা তো চলেই এখন। তো নিভিয়া সফটের এই ক্রিমটা ঘরেই ছিল, তো আমি সেভাবে দেখতে পাইনি, তো এই কারণে এতদিন মাখা হতো না, শুধু ওই বডি লোশনটাই মাখতাম। আর অনেক দিন থেকে না ওই লিপ বাম কিনবো বলে কেনাই হচ্ছে না। এটা হচ্ছে আমার বর যখন কাশ্মীরে ছিল, তো ও তখন ওখানে ইউজ করতো, তো সেটা একটু ইউজ করে নিলাম। তারপরে এই যে সন্ধ্যাবেলায় চা খেলাম, চাটা খেয়ে তারপরে এখন বাবা সন্ধ্যাবেলাতে নিয়ে এসেছে চিকেন, তো এখন বানাবো হচ্ছে চিকেন। এদিকে পেঁয়াজ, আলু, টমেটো, আদা, রসুন সমস্ত কিছুই কেটে রেখে দিয়েছি। এখন একটু কুচি কুচি করে পেঁয়াজগুলোকে কেটে নেব। আর রসুন আর আদাটাকে আর আজকে বাটনা করব না, মানে শিলনোড়াতে বাটবো না, এমনি একটু ওই যে হাঙল দিস্তাতে একটু ভালো করে থেতো করে নেব, তাহলেই আজকে এইভাবে হয়ে যাবে। আর ওদিকে জিরেটাকে ভাজা করে পেস্ট করে রাখা আছে, তো সেই জিরে দিয়েই করে নেব। তো আজকে একটু মানে খাড়া মশলায়, মানে গোটা গোটা মশলাতেই রান্না করব। তো এই যে তেল দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ, লঙ্কা যা সমস্ত ছিল, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এইভাবে একটু ভালো করে পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার হতে দিই। একেবারে খুব সিম্পলভাবে করবো। আর মাংসটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নিই, একেবারে কোনো রকম লঙ্কা গুঁড়ো কিংবা অন্য রকম মশলা ছাড়াই করব মাংসটাকে, মানে খুবই ঘরোয়া উপকরণ যা থাকবে সেগুলো দিয়েই বানাবো। আর মাংসের সাথে আমার রুটিটা খেতে বেশি ভালো লাগে, এই জন্য মাংস আর রুটি খাবো। তো রুটিটা এখনো বানানো হয়নি, মাংসটাকে একটু ম্যারিনেট করে নিলাম এই লবণ একটু হলুদ মাখিয়ে। আর ওদিকে আলুগুলোকে আমি একটু পরেই দিই, মানে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে যায় ঠিক তারপরেই আমি দিই, মানে হালকা একটু ব্রাউন হয়ে যাওয়ার পরেই তারপরে এই যে একে একে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, তাতে আলুগুলো একেবারে গলে যায় না, আলুগুলো ঠিকঠাকই থাকে। আর মাংসগুলোকে এখন দিয়ে দিই, সবগুলোকে একে একে দিয়ে দেব। তো দেখুন আমার মাংসটা একেবারে পুরোপুরিভাবে রেডি, একেবারে কষা কষা করে বানিয়েছি আজকে মাংসটা। আর ওদিকে রুটিটাও চলুন বানিয়ে নিই।
তো রুটিটাও এদিকে পুরোপুরিভাবে বানিয়ে ফেলেছি, ময়দাটা মেখে তারপরে রুটিটাকেও ভাজা হয়ে গেছিলো। তো এই যে রুটিটা বানানো হয়ে গেছে, মা এদিকে সার্ভ করে দিচ্ছে। আমরা এখন 3 জনে খাবো, ঠাকুমা সন্ধ্যাবেলাতে খেয়ে নিয়েছেন। তো চলুন এখন খাবার দাবারটা সেরে নিই। টাটা সবাইকে, ভালো থাকবেন, সুখে থাকবেন।